আমি মনে করি না চট্টগ্রামের কোন জনসভায় তাহের ভাইয়ের জন্য আমাদের ভোট চাওয়া দরকার আছে। তাহের ভাইকে ভোট দেওয়ার জন্য চট্টগ্রামবাসী প্রস্তুত হয়ে বসে আছে। তবে দুর্ভাগ্য হচ্ছে কেউ কেউ ডিস্টার্ব করতে চায়, তাই তো? সারা বাংলাদেশে এখানে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা হচ্ছে। সাবধান হয়ে যান, ওদের থেকে শিক্ষা গ্রহণ করুন। জুলাই গিয়েছে, বেশি দিন হয় নাই, মাত্র 1.5 বছরের সামান্য বেশি সময় গিয়েছে। জুলাই থেকে হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন। যদি ফাঁসিবাদী আচরণ করুন, হাসিনার যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি এই যুব সমাজ আপনাদেরকে মেরে ছাড়বে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ভূখণ্ডের ইতিহাস লড়াই এবং সংগ্রামের ইতিহাস। সেই ঔপনিবেশিক শাসনকাল থেকে এই ভূখণ্ডকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রাখার জন্য সবসময় দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক শক্তি প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। কিন্তু আমাদের এখানে যারা ছিল, সে আলেম ওলামারা, বিপ্লবীরা বারবার জীবন দিয়েছে। তারা বালাকোটের কাণ্ডে শহীদ আহমেদ দেলবি, ইসমাইল শহীদের জীবন দিয়েছে। তিতুমির বাঁশের কবর নির্মাণ করে ইংরেজদের বিরুদ্ধে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। এখানে হাজী শরীয়তুল্লাহ জীবন দিয়েছে, যুগে যুগে এভাবে করে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কিন্তু কখনো কোনো শক্তির কাছে এই ভূখণ্ডের মানুষ মাথা নত করে না। 69 গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। 71 আমাদের দেশে আপামর মানুষ লড়াই করে সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। এরপর কারো কাছে প্রভুত্বের কাছে মাথা নত করে নাই। এরপর আমরা 71 সালে স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্র হবে। কিন্তু দুর্ভাগ্য হলো সে 71-কে একটি শ্রেণী তার নিজস্ব সম্পত্তি বানিয়ে একটা ব্যবসায়িক কাজ বানিয়ে তারা ব্যবসা করে গেছে, কিন্তু বাংলাদেশের প্রকৃত কোনো পরিবর্তন ঘটায় নাই। আমরা দেখেছি 71 সালে যারা গণতন্ত্রের কথা বলেছে, যারা গণতন্ত্রের সবক দিয়ে বয়ান দেয়, তারা বাংলাদেশের বাদশাহ করে সকল দলকে নিষিদ্ধ করে প্রথম স্বৈরাচারী দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা রক্ষী বাহিনী গঠন করেছিল, রক্ষী বাহিনী গঠন করে বিরোধী যত লোক ছিল সবাইকে নির্মমভাবে হত্যা করেছে, দমন করেছিল। তাদের সমালোচনা করে বাংলাদেশের সর্বপ্রথম দুর্ভিক্ষের আওতায় করেছিল। তার দ্বারা আমরা দেখেছি বারবার এই ভূখণ্ডে রক্ত দিতে হয়েছে। 2024 সালের আগ পর্যন্ত 15.5 বছর এই ভূখণ্ডে যে ফ্যাসিবাদ কায়েম ছিল, এখানে মানুষের কোনো মানবিক মর্যাদা ছিল না। যারা ফ্যাসিবাদী হাসিনার ন্যূনতম বিরোধিতা করত, তারা এর প্রতিবাদ করত, তাদেরকে হয়তো গুণের শিকার হতে হয়েছে, তাদেরকে আইনভাবে নির্মমভাবে জীবন কাটাতে হয়েছে, অথবা তাদেরকে খুনের শিকার হতে হয়েছে, অথবা নির্মমভাবে কারাগারে থাকতে হয়েছে, অথবা তাদেরকে নির্যাতনের মধ্যে যেতে হয়েছে। এই যখন অবস্থা ছিল 2024-এর জুলাই এবং আগস্টে